হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। গতকালকে তোমাদের প্রিপোজিশনের একটা ক্লাস হয়ে গিয়েছে, তো তোমরা যদি সেটা না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। আজকে হচ্ছে প্রিপোজিশনের ক্লাস 2। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের প্রিপোজিশনের মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো প্রিপোজিশন খুব একটু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সেই প্রিপোজিশনগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। সেই প্রিপোজিশনগুলো কিন্তু তোমরা অবশ্যই করে যাবে। তার আগে বলি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথম কোশ্চেন, হি ওয়াজ অ্যাকিউজড দ্যাট রেপ। ঠিক আছে, এবার দেখো অ্যাকিউজড ফর কথাটা কখন ব্যবহার করা হয়? ফর যখন উদ্দেশ্য বোঝাবে তখন কিন্তু আমরা ফর কথাটা ব্যবহার করব। উইথ যখন সঙ্গে বোঝাবে, কারোর সঙ্গে যখন বোঝাবে তখন আমরা উইথ বসাবো। অ্যাকিউজ অফ মানে হচ্ছে দেখো অভিযোগ করা। ঠিক আছে, হি ওয়াজ অ্যাকিউজ অফ, সে তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছিল। ঠিক আছে, অ্যাকিউজ অফ মানে অভিযোগ, তাহলে দেখো এটা কিন্তু ফ্রেজাল ভার্ব হয়ে আছে। অ্যাকিউজ অফ মানে অভিযোগ। ঠিক আছে, তার মানে অ্যান্সার কি হচ্ছে? অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। বাই কথাটা কখন হয়? যখন দ্বারার ক্ষেত্রে বোঝাবো তখন কিন্তু বাই কথাটা ব্যবহার হবে। তাহলে এর অ্যান্সার কি হলো? সি, যেখানে হবে অফ। তাই তো? ওকে, ক্লিয়ার। এবার দেখো এখানে তো তোমাদের প্র্যাকটিস হচ্ছে। তোমরা যদি আরও সমস্ত রকমের আপডেট বা আরও কোশ্চেন যদি প্র্যাকটিস করতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন চলো। সি ইজ ফেমাস ড্যাশ হার সিঙ্গিং। ঠিক আছে, সি ইজ ফেমাস ড্যাশ হার সিঙ্গিং। অপশান এতে আছে দেখো ফর মানে আমি একটু আগেই বললাম তোমাদের, ফর কথাটা কখন ব্যবহার করবো? উদ্দেশ্য বা কারণ বোঝাতে। ঠিক আছে, উদ্দেশ্য বা আমরা কারণ বোঝাতেও কারণ বোঝাতেও আমরা ফর কথাটা ব্যবহার করবো। এবার দেখো অফ কথাটা যখন কারোর সম্পর্কে যখন বলবো তখন কিন্তু অফ কথাটা আমরা ব্যবহার করব। ওকে, উইথ মানে হচ্ছে সঙ্গে বললাম, উইথ যখন কথা বলবো সঙ্গে। বাই মানে হচ্ছে দ্বারার ক্ষেত্রে বোঝাবো। এবার বলো এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? সি ইজ ফেমাস হার সিঙ্গিং। সে কেন মানে কারণ চাইতে তো কেন। এখানে একটা প্রশ্ন করো, সে কেন ফেমাস, কেন, তাহলে মানে কেনটা হচ্ছে কারণ। তাহলে কারণ যখনই আসবে তখন কী হবে? অপশান এ ফর। তাহলে সি ইজ ফেমাস ফর হার সিঙ্গিং, তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, হি অ্যাপ্লাইড ড্যাশ দ্য পোস্ট। ওকে, এবার দেখো ইন কথাটা কখন ব্যবহার করবো আমরা? হি অ্যাপ্লাইড ড্যাশ দ্য পোস্ট, তাই তো? ইন কথাটা কখন বলবো? ভেতরে। ঠিক আছে, ইন কথাটা কখন? ভেতরের ক্ষেত্রে যখন বোঝাবো তখন আমরা ইন কথাটা ব্যবহার করব। ফর মানে বললাম তোমাকে, দেখো ফর মানে একটাই না, উদ্দেশ্য, কারণ বা কোনো আবেদনের ক্ষেত্রেও কিন্তু ফর ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আবেদন আবেদন উদ্দেশ্য, কারণ এগুলোর ক্ষেত্রে কিন্তু ফর ব্যবহার করা হয়। টু মানে হচ্ছে তোমার দিকে। ঠিক আছে, টু মানে হচ্ছে দিকে। ওয়ান মানে হচ্ছে ওপরে। ঠিক আছে, ওপর। তাহলে বলো এখানে অ্যান্সার কি হচ্ছে? হি অ্যাপ্লাইড ফর আবেদন ফর দ্য পোস্ট, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার হচ্ছে, যেটা হচ্ছে ফর। ঠিক আছে, ফর কথাটা কখন ব্যবহার করা হবে? যখন উদ্দেশ্য, কারণ, আবেদন এগুলো বোঝাবে তখন কিন্তু ফর কথাটা ব্যবহার হবে। ওকে, তো তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করবে। চলো নেক্সট কোশ্চেন, সি ডিপেন্ডস ড্যাশ হার প্যারেন্টস। ওকে, মানে বোঝাতে চাইছে সে তার বাবার ওপর নির্ভরশীল। তাহলে দেখো একদম মুখ থেকে বেরিয়ে গেলো। ওয়ান মানে কি? ওপরে। ঠিক আছে, সে তার বাবার উপরে। ইন মানে কি? ভেতরে। ঠিক আছে, অ্যাট মানে কি? একটা তোমার দক্ষতার ক্ষেত্রে বা নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে কিন্তু অ্যাট ব্যবহার করবো। তাহলে দক্ষতার ক্ষেত্রে ফর মানে বললাম তোমাকে উদ্দেশ্য, কারণ, আবেদনের ক্ষেত্রে কিন্তু ফর ব্যবহার হবে। তাই তো? তাহলে এখানে বলো সি ডিপেন্ডস কি হবে? অন, তার পিতামাতার ওপর সে ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল। তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, যেটা হবে অন ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, হি ইজ ট্রাইড ড্যাশ ওকে। হি ইজ ট্রাইড। ঠিক আছে, হি ইজ ট্রাইড। ঠিক আছে, হি ইজ টায়ার্ড ড্যাশ ওয়াকিং, মানে বোঝাতে চাইছে সে হাঁটতে হাঁটতে ক্লান্ত। তাই তো? এবার দেখো টায়ার্ড অফ
এখানে কিন্তু ফ্রেজাল ভার্ব এটা, বুঝতে পারছো? দেখো টায়ার্ড অফ, ফ্রম কথাটা কখন ব্যবহার হবে? ফ্রম কথাটা যখন উৎস বোঝাবে তখন কিন্তু ফ্রম ব্যবহার হবে। উইথ মানে হচ্ছে সঙ্গে, তাই তো? সঙ্গে। তোমাদের অ্যাট মানে আমি পড়েছিলাম দক্ষতা বা নির্দিষ্ট সময় যখন বোঝাবে তখন। ওকে, নির্দিষ্ট সময় তোমরা লিখে নেবে একটু, ঠিক আছে? তাহলে অ্যাটও হবে না, উইথও হবে না, ফ্রমও হবে না, তাহলে টায়ার্ড অফ মানে হচ্ছে ক্লান্ত। ওকে, এটা ফ্রেজাল ভার্বের মতো মুখস্থ রাখতে হবে তোমাকে। টায়ার্ড অফ মানে কি? ক্লান্ত। অ্যাকিউজড অফ মানে কি? অ্যাকিউজড অফ মানে অভিযোগ করা। এইভাবে তোমাকে এটা ফ্রেজাল ভার্বের মতো মনে রাখবে। ফ্রেজাল ভার্বের মধ্যেই প্রিপোজিশন পড়ছে, প্রিপোজিশনের মধ্যেই ফ্রেজাল ভার্ব পড়বে কিন্তু। ওকে, তো ক্লিয়ার? এটার অ্যান্সার কি হলো? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট ক্লিয়ার। চলো, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। আচ্ছা বলো, এটা টেবিল যদি হয় তাহলে বুকটা কি টেবিলের তলে রাখা থাকবে না ওপরে থাকবে? তাহলে অবভিয়াসলি টেবিলের ওপরে রাখা আছে, তাহলে ওপরের কথার কখন ব্যবহার করবো? যখন অন মানে কি? ওপরে, তাই তো? তাহলে টেবিলের ওপরে ক্ষেত্রে তাহলে ওয়ান দ্য টেবিল, তাই তো? ইন মানে কি? ভেতরে, ভেতরে তো হবে না, ভেতরে হবে না। অ্যাট মানে কি? নির্দিষ্ট স্থান মানে নির্দিষ্টভাবে কোনো স্থান বোঝালে সেক্ষেত্রে বাই মানে হচ্ছে দ্বারা, তাই তো? তার মানে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল স্টারডে। ওকে, মানে বোঝাতে এখানে বলতে চাইছে, দেখো, হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল স্টারডে মানে সে গতকাল স্কুলে অনুপস্থিত ছিল, তাই তো? এবার দেখো অ্যাবসেন্ট, দেখো ইন মানে কি? ইন মানে হচ্ছে ভেতরে, ভিতরে, তাই তো? অ্যাট মানে হচ্ছে কি? অ্যাট মানে হচ্ছে তোমার নির্দিষ্ট স্থান বা কাছেও বলতে পারো, ঠিক আছে? ওয়ান মানে কি? ওপরে। এবার দেখো অ্যাবসেন্ট ফ্রম, ঠিক আছে? অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে তোমার কি? সে গতকালকে থেকে, এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু অ্যাবসেন্ট ফরই হচ্ছে, ফ্রমই হচ্ছে, ঠিক আছে? ফ্রম ক্ষেত্রে দেখো উৎসর ক্ষেত্রেও আমরা ব্যবহার করি, কিন্তু এটা ফ্রেজাল ভার্ব। অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত, ঠিক আছে? মানে দেখো সে গতকাল স্কুলে অনুপস্থিত ছিল, এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। সি অ্যাপোলজিস ড্যাশ হার মিস্টেক, মানে সে এখানে মানেটা বলতে চাইছে সে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে, ঠিক আছে? সে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তাহলে বলো ফর কথাটা কখন ব্যবহার করা হয়? জন্যর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে দেখো উদ্দেশ্য, আবেদন, তারপরে আর কি বললাম একটা, উদ্দেশ্য, আবেদন, কারণ এবং জন্য, এর ক্ষেত্রে কিন্তু ফর কথাগুলো ব্যবহার হয়। এই যে আমি বলছি একটা ইন্ডিভিজুয়ালভাবে, সেগুলো কিন্তু একটা পেজে লিখে নেবে, ঠিক আছে? ফর কথাটা কখন ব্যবহার করব? উদ্দেশ্য, কারণ, আবেদন, জন্য, এর ক্ষেত্রে কিন্তু ফর ব্যবহার করব। দেখো অফ কিন্তু এখানে হবে না, অ্যাপোলজি অফ এটা কিন্তু হবে না, উইথেও হবে না, সঙ্গে। অ্যাট মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্থান বা কাছে, এর ক্ষেত্রে বোঝায়। তাহলে এখানে একটাই অপশন কারেক্ট হচ্ছে, সেটা হচ্ছে অপশন এ, যেখানে লেখা আছে ফর, ঠিক আছে? তাহলে সি অ্যাপোলজিস্ট ফর হার মিস্টেক, ঠিক আছে? সে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে। ওকে, ক্লিয়ার? চলো এবার আসি নেক্সট কোশ্চেন। হি ইজ প্রাউড ড্যাশ হিজ সাকসেস, মানে এখানে এটা বলতে চাইছে সে তার সাফল্য নিয়ে গর্বিত, ঠিক আছে? তাহলে তোমরা শুনেছো প্রাউডের পরে কি হয়? প্রাউড অফ, হয়তো প্রাউড অফ একদম মুখ থেকে বেরিয়েছে, মানে সে তার সাফল্যের জন্য গর্বিত, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? প্রাউড অফ। এবার আমরা প্রত্যেকটা অপশানে মানেটা দেখে নিই কী কী লেখা আছে, তাই তো? দেখো অফ, তাহলে এটাতে অ্যান্সার হচ্ছে ফর মানে কি? দেখো ফর মানে কি বললাম? উদ্দেশ্য বোঝাবে বা কারণ বোঝাবে বা আবেদন বোঝাবে। তারপরে আর একটা কী বললাম? দেখো তারপরে জন্য যখন বোঝাবে তখন আমরা ইউজ করতে পারি। উইথ মানে হচ্ছে সঙ্গে, তাই তো? তাহলে এটাও হচ্ছে না। অ্যাট মানে হচ্ছে কাছে বা নির্দিষ্ট স্থান বোঝা যায়, ঠিক আছে? এটাও হচ্ছে না, এটাও হবে না। তাহলে একটাই অপশান থাকছে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, ক্লিয়ার? নেক্সট, সি ওয়াজ ব্রোন ড্যাশ কলকাতা, ঠিক আছে? এবার দেখো চলে আসলো আমাদের একটা নেক্সট, ঠিক আছে? যখন তোমার শহর, ঠিক আছে, শহর বা দেশের ক্ষেত্রে যখন ব্যবহৃত হবে, দেখো
যখন আমরা অন কথাটা কখন ব্যবহার করি, অন কথাটা যখন ব্যবহার করি যখন তারিখ লেখা থাকে তখন কিন্তু অন কথাটা ব্যবহার করি, তাই তো? তারিখ লেখার ক্ষেত্রে অন কথাটা ব্যবহার করি, একদম ভালো করে মনে রাখবে। তারিখের ক্ষেত্রে অন ব্যবহার করি। বাই মানে হচ্ছে তো দ্বারা, তাই তো? অ্যাট, অ্যাট কখন ব্যবহার করবে, যখন নির্দিষ্ট কোনো ছোট স্থান বা নির্দিষ্ট স্থান বোঝাবে, ঠিক আছে? ছোট স্থান লেখো, ঠিক আছে? ছোট স্থান বা নির্দিষ্ট কোনো স্থান বোঝাবে তখন কিন্তু অ্যাট ব্যবহার করি। এবার দেখো শহর বা দেশের ক্ষেত্রে, শহর বা দেশের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, ঠিক আছে? ক্ষেত্রে কিন্তু ইন ব্যবহার করি। তাহলে এখানে অপশানটা কি কারেক্ট হচ্ছে? অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এখানে আমাকে ইন ব্যবহার করতে হবে, তাই তো? তো এই ছিল তোমাদের প্রিপোজিশনের ক্লাস। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, এবং তোমরা আর কোন টপিকে ভিডিও চাও সেটাও তোমরা সাজেশন হিসেবে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, সেই টপিকের উপর তোমাদের ভিডিও বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এই যেগুলো করাচ্ছি এগুলো অবশ্যই কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে এবং খাতায় লিখে রাখবে, ঠিক আছে? এবার দেখো তোমরা যদি আরও বললাম তোমাদের সমস্ত রকম আপডেট পেয়ে যাবে এবং আরও বিভিন্ন রকমের কোশ্চেন যদি পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের যে বন্ধুবান্ধবগুলো প্রিপারেশন করছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে, ওকে? এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, ওকে? থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।